আসসালামু আলাইকুম আমার প্রিয় বিবাস ভাই বোন হল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার, বাইরে রান্না করতে আসলাম। তো আজকে রান্না করাতে এসে মানে একটা স্মৃতিময় দিন হয়ে গেল। আজকে এই রান্নাটা আমার সারা জীবনে মনে থাকবে। তো আজকে রান্না করাতে এসে আমাদের সাথে কী হলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো যারা যারা আমার ভিডিও দেখরা, আশা করি আমার পুরা ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবা। ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে দেখলে যাতে আপনাদের চ্যানেলের জন্য ভালো হয় বা আমার চ্যানেলের জন্য ভালো হবে। তো পুরা ভিডিওটা দেখতে থাকা, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে সে একটা লাইক দিয়ে আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা। আর নতুন যারা যারা আইবা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যাওয়া। তো আর তখন কিন্তু বিকালবেলা ছিল। তো বাহিরে কিন্তু আমার আগের আমের বউদের অনেক কাজ থাকে। তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি পুরো কী কী কাজ করেছি বাইরে, সব কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না সবসময়। এখানে না যে আমার ক্যামেরাম্যান ও কিন্তু স্কুলেও থাকে, আমি যে সময় আমি বাইরে কাজ করি। তো যাই পারি আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমরা বউ শাশুড়ি মিলে অনেক সুন্দর একটা ওয়েদার দেখে বাইরে রান্না করতে আসছিলাম। তো আসলে মাত্র আধা ঘন্টার ভিতরে কি হলো আমাদের সাথে অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে আমি ছোটো মাছ রান্না করব। তো ছোটো মাছটা এই যে বন্যার পানি, সেই পানিরই মাছটা। তো এই বন্যার পানি বেশি আসা মাছগুলো কিন্তু অনেক মজা। আর তাও যদি আবার শাশুড়ির হাতের হয় তাহলে তো আর কথাই নেই। অনেক ভালো আমার শাশুড়ি রান্না করেন। তো ছোটো মাছটা কিন্তু আমরা হাতে মেখে সবসময় আমরা রান্না করি। তো আমরা যেরকমভাবে রান্না করি সেই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো এখানে আমার শাশুড়ি মা পেঁয়াজ, রসুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর এই যে জামিটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা সেইটে বেলায় বাসায় আদা জামিরি বলি। আর এতে সব কিছু দিয়ে আবার পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে
তো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন আর আমি এদিকে বাসনগুলা দিয়ে নিলাম। তো হঠাৎ করে আসমানটা একটু কালো হয়ে গেল আর দেখে বিকাল ছিল যে জ্বর আসবে। তো আমিও কিন্তু অত সহজে হার মানি নাই। ভাবছিলাম যে রান্নাটা না আমি আজকে এখানেই করবো, এত কষ্ট করে সব কিছু বাহিরে বের করে আবার নিয়ে যাবো, সেটা কিন্তু আমার একটা দিক ভিতরে ঢুকে গেল। তারপরে যাই হোক, ইনশাল্লাহ আমি রান্নাটা করছি, বাহিরে রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। আর এর মধ্যে কিন্তু বৃষ্টিতে হঠাৎ যে বাতাস হয়েছে, সে বাতাসে কিন্তু আমার সব কাপড়গুলা পানিতে পড়ে গেছে। তো এগুলা কিন্তু আবার খুব তাড়াতাড়ি করে উঠাতে হচ্ছে। আর এদিকে আমার রান্নাটাও হচ্ছে। আর এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যতই ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে না, আমি আজকে বাইরের রান্নাটা করেই যাব। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতে কিন্তু অনেক বড় একটা বিপদ চলে আসছিল। এই যে আগুনটা কিন্তু চারিদিকে বাতাস যে একটু বেশি হচ্ছিল, চারিদিকে আগুনটা বিকাল রাত ছিল যে মানে চিত্রে যাবে, তখন কিন্তু অনেক শব্দ হয়েছিল। তো আমি সামনে দিয়ে আগুনটা রান্না করে যা যা বাহির